এই মুহূর্তে যদি বাজারে টমেটো, আলু মানে যেগুলো দৈনন্দিন জীবনে লাগে, চাষিরা উৎপাদন করে, প্রতি কেজিতে 2 টাকা বা 5 টাকা কমে যায়, তাহলে তো কি চাষিদের মাথায় হাত পড়বে? চাষিরা কি রাস্তায় বসে পড়বে? কি মনে হয়? তাহলে এই কৃষকদের এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই জন্ম এমএসপি, মানে মিনিমাম সাপোর্ট প্রাইস। অর্থাৎ সরকারের এই মিনিমাম সাপোর্ট প্রাইসটা হলো একটা ন্যূনতম দাম সরকার লিগালি ঘোষণা করে টু সেভ দ্য ফার্মার। এখন বক্তব্য হচ্ছে আমাদের দেশের কৃষকের কিন্তু ওই শাকের করাতের মতো, ভালো ফসল হলো বেচারারা মাথায় হাত, কারণ দাম পড়তে থাকে, আবার খরা বন্যার জন্য যদি কম ফসল হয় সেখানেও মাথায় হাত, কারণ বিক্রি কমে যাচ্ছে, রেভিনিউ কম হচ্ছে, অথচ ধানের পরিমাণ বেড়েছে, ধান নিয়ে তারা চাষবাস করছে ইত্যাদি, তাই নাকি? তাহলে সত্যি কি এই এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস চাষিদের জনকল্যাণের জন্য গৃহীত হয়? এর আসল সত্যটা কি? তাই এই আসল সত্য মানে মিনিমাম সাপোর্ট প্রাইসের পেছনে কারণটা কি, কিভাবে এই সরকার মিনিমাম সাপোর্ট প্রাইস তৈরি করে, এই সমস্ত আলোচনা যদি শুনতে হয়, তাহলে অর্থনৈতিক ব্যাখ্যার পেছনে যুক্তিগুলো জানতে হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পুরো ব্যাপারটাকে জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে হবে।